আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গরু মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করছি ওইটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি হাতে মেখেই গরু মাংসগুলা চুলাতে দিয়ে দিছিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি। তো এটা আর শেয়ার করলাম না, এটা অফ ক্যামেরায় হাতে মেখেই চুলায় তুলে দিলাম আর কি। তো সবগুলো দেখাইতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই তো আমার কষানো হয়ে গেছে। এখানে দুটো বড় হাড্ডি ছিল, এগুলো দিয়ে দিলাম। এগুলো আমার পক্ষে কাটা সম্ভব ছিল না, ওই কারণেই। তো প্রেশার কুকারে দিলে সিদ্ধ হয়ে যাবে, ওই কারণে। তো আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি 7 থেকে 8টা সিটি দিয়ে। তো এখন খুলে দেখতেছি, মাশাআল্লাহ রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন চাউলটা রান্না করে নিব আর কি। তো এখানে আমি পেঁয়াজ দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, এখন একটু হলুদ দিচ্ছি, তারপর একটু মশলা দিব। তো এগুলো হচ্ছে যে মাংসের তেল, এর আগে মাংস রান্না করছিলাম, ওখানে তেল বেশি হয়ে গেছিলো, ওগুলো ফ্রিজ করে রেখেছিলাম, ওইটাই আর কি। তো এখানে আমি চাল ডাল সব একসাথেই দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটু তেলের মধ্যে বেজে নিব আর কি কিছুক্ষণ। তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ পুরো ভিডিও না দেখে যাবেন না, সবাই ফুল ওয়াচ দেবার চেষ্টা করবেন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আর কি। যেহেতু আমি এখনও নতুন, ওই কারণে আর কি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এই তো এখানে আমার চাউল ভাজা হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে ডেকে রেখে দিব আর কি, পানিটা টেনে আসা পর্যন্ত। তো আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ওটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেটা আমি ডেকে দিচ্ছি। এই তো চলে আসছি এবার, এই তো প্রায় টেনে আসছে। তো এবার মাংসগুলা দিয়ে দিব আর কি, 50% মতো হয়ে গেছে আর কি। তো এবার এখানে এইটা অল্প কিছু মাংস, বাকিগুলা রেখে দিছি আর কি। তো এগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর কি। তো আমি মাংসগুলোকে একদম ছোট ছোট করে দিছি, যেন আর ছিঁড়ে খাইতে না হয়, ওইটা আর কি। তো ছোটো দিলে খেতে সুবিধা হয়, ওই কারণে আর কি। তো এই তো এখানে আমি বক্সটা দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম, গরম পানি আর কি সেগুলো। তো এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেখে দিব, নিচে একটা থাবা দিব। তো অফ ক্যামেরায় দিয়ে দিব আর কি। তো এই তো আমার রান্না প্রায় শেষ। আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, তো সবগুলো আর শেয়ার করি না আর কি। তো দুটো কাঁচামরিচও দিলাম। তো কাঁচামরিচ দিলে একটু ফ্লেভার হয় আর কি। তো এই তো আমি বাটিতে বেড়ে নিচ্ছি আর কি। তো মেয়েকে বাদ দিয়ে দিব, যেহেতু খাবার সময় হয়ে গেছে, এই কারণে আর কি। তো একটু সাজিয়ে দিচ্ছি আর কি। তো আজকে বাসায় শসা লেবু কিছুই ছিল না, তাই এগুলো আর দিতে পারি না, এগুলো দিয়ে ডেকোরেশন করতে পারি না, যা শুধু খিচুড়িটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।